নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন একজন মহান ব্যক্তিত্বের জীবন ও দর্শনের কথা জানব যিনি জন্ম নিয়েছিলেন ভারতবর্ষে, কিন্তু তার শিক্ষা ও চিন্তা আজও পুরো পৃথিবীর মানুষকে অনুপ্রাণিত করে। তিনি হলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ শুধু একজন সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক, শিক্ষক, অনুপ্রেরণাদাতা এবং যুব সমাজের পথপ্রদর্শক। আপনি হয়তো জানেন 1893 সালে তিনি আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দেন। সেই বক্তৃতা মাত্র কয়েক মিনিটের হলেও পুরো সভা করতালি দিয়ে ভরে ওঠে, কারণ তার কথা ছিল এমন শক্তিশালী যে মানুষ অনুভব করেছিল এই মানুষটি শুধু বক্তা নয়, একটি শক্তির উৎস। বন্ধুরা, আজ আমরা তার জীবনের কিছু শিক্ষা বিশ্লেষণ করব এবং দেখব কিভাবে আমরা এগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। শিক্ষা 1, নিজের ওপর বিশ্বাস রাখো। স্বামী বিবেকানন্দ বলতেন, নিজের ওপর বিশ্বাস রাখো, তবেই তুমি ঈশ্বরের ওপর সত্যিকারের বিশ্বাস রাখতে পারবে। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বড় দুর্বলতা হলো নিজের শক্তির প্রতি অবিশ্বাস। অনেক মানুষ জীবনে বড় স্বপ্ন দেখে, কিন্তু তারা নিজের উপর বিশ্বাস রাখে না। ধরা যাক একজন যুবক যে বড় বিজ্ঞানী হতে চায়। সে প্রতিদিন গবেষণা করে, কিন্তু মাঝে মাঝে ভাবতে শুরু করে, আমি কি সত্যিই পারবো? আমার থেকে বড় কাজ কি সম্ভব? স্বামী বিবেকানন্দ আমাদের শেখান, যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন তাহলে এমন শক্তি জন্মায় যা আপনাকে অসম্ভবকেও সম্ভব করতে সাহায্য করে। নিজের ওপর বিশ্বাস রাখা মানে শুধু আত্মসম্মান নয়, মানসিক দৃঢ়তা, নিজের ভুল থেকে শেখার ক্ষমতা এবং জীবনের বাধা মোকাবিলার সাহসও এই বিশ্বাস থেকেই আসে। শিক্ষা 2, ভয়কে জয় করো। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভয়ই মানুষের সবচেয়ে বড় শত্রু। প্রায় সবাই নতুন কিছু শুরু করতে ভয় পায়। নতুন ব্যবসা, নতুন চাকরি, নতুন শিক্ষার চ্যালেঞ্জ, সব কিছুতে ভয় আসে। ধরুন কেউ বিদেশে পড়াশোনা করতে চায়, সে জানে এটি কঠিন, ভিসা, ভাষা, অর্থ সব কিছু তার ভয় বাড়ায়। কিন্তু যদি সে সাহসী হয়, সেই চ্যালেঞ্জ গ্রহণ করে, ফলাফল কি? সে জীবনে নতুন অভিজ্ঞতা, নতুন বন্ধু এবং বড় সুযোগ পায়। ভয়কে চিনতে হবে। রাগ, লজ্জা এবং আত্মসন্দেহ এই সব ভয়ের অংশ। প্রতিদিন ছোট ছোট চ্যালেঞ্জ মোকাবিলা করার অভ্যাস করুন। সকালে ওঠা, নতুন মানুষে আলাপ করা, নতুন স্কিল শেখা, এসব ভয় জয়ের ছোট উদাহরণ। শিক্ষা 3, লক্ষ্য নির্ধারণ করো। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে তোমার জীবনের কেন্দ্র বানাও। লক্ষ্য ছাড়া জীবন হলো দিকহীন নৌকার মতো। একজন যুবক শিল্পী হতে চায়, সে জানে সে কি চায়, চিত্রশিল্প। সে প্রতিদিন চিত্রাঙ্কন অনুশীলন করে। তার লক্ষ্য স্পষ্ট, সে প্রতিদিন এক ধাপ এগিয়ে যায়। অনেক বছর পর সে একটি বড় প্রদর্শনীতে কাজ প্রদর্শন করে। লক্ষ্য থাকা মানে শুধু স্বপ্ন দেখা নয়, লক্ষ্য হলো জীবনের প্রতিটি ছোট সিদ্ধান্তের কেন্দ্র। শিক্ষা 4, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়। স্বামী বিবেকানন্দ বলতেন, ওঠো, জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। একটি উদাহরণ দিন, একজন শিক্ষার্থী দীর্ঘ সময় ধরে একটি জটিল পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে। সে হাল ছাড়ছে না, প্রতিদিন 4-5 ঘন্টা অধ্যবসায়ের সাথে পড়াশোনা করছে। পরীক্ষা শেষে সে সফল হয়। কঠোর পরিশ্রম মানে শুধু কাজ করা নয়, স্মার্টও কাজ করা। প্রতিদিন একটি ছোট লক্ষ্য পূরণ করলে বড় লক্ষ্য সহজ হয়। শিক্ষা 5, শক্তি এবং সাহস। স্বামী বিবেকানন্দ বলতেন, শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু। বন্ধুরা, এই কথাটির মধ্যে গভীর অর্থ লুকিয়ে আছে। শক্তি মানে শুধু শারীরিক শক্তি নয়, মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং সাহস, এসব হলো প্রকৃত শক্তি। আমরা জীবনের চ্যালেঞ্জে ভেঙে পড়ি, কিন্তু যারা নিজের মানসিক শক্তি ধরে রাখে তারা জীবনের যে কোনো বাধা জয় করতে পারে। উদাহরণ, ধরা যাক একজন যুবক যিনি একটি বড় পরীক্ষা দিতে যাচ্ছেন। পরীক্ষা কঠিন, সময় কম, অনেকেই হয়তো বলবে আমি পারবো না। কিন্তু যদি সে সাহসী হয়, প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে অধ্যয়ন করে, তবেই সে পরীক্ষায় সফল হয়। এখানেই স্বামী বিবেকানন্দের শিক্ষা আসে, ভয়কে জয় করো, নিজের শক্তি জানো এবং সাহসী হও। শিক্ষা 6, মানুষের সেবা করো। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন, মানুষের সেবা করাই হলো ঈশ্বরের সেবা। আমরা প্রায়ই ভাবি ধর্ম মানে শুধু মন্ত্রপাঠ বা প্রার্থনা, কিন্তু প্রকৃত ধর্ম হলো মানুষকে সাহায্য করা, দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। যখন আমরা অন্য মানুষের জন্য কিছু করি, সাহায্য করি,
উৎসাহ দিই, প্রেরণা দিই, তখন আমরা আসলে ঈশ্বরেরই সেবা করি। উদাহরণ: একজন মানুষ রাস্তায় পড়ে আছে, কেউ তার সাহায্য করছে না, কিন্তু যদি আমরা সাহায্য করি, সে শুধু ধন্য হয় না, আমরা নিজের মধ্যেও শান্তি এবং আনন্দ অনুভব করি। এই শিক্ষাটি আমাদের শেখায় জীবনে অন্যের কল্যাণে নিজেকে জড়াতে হবে। শিক্ষা ৭: ইতিবাচক চিন্তা। স্বামী বিবেকানন্দ বলতেন, মানুষের চিন্তাই তার ভবিষ্যৎ তৈরি করে। বন্ধুরা, আমরা প্রায়ই নেতিবাচক চিন্তায় নিজেকে আটকে ফেলি। আমি পারব না, আমি ব্যর্থ হব, এই ধরনের চিন্তা আমাদের শক্তিকে নিঃশেষ করে দেয়। কিন্তু ইতিবাচক চিন্তা আমাদের নতুন শক্তি দেয়, আমাদের সাহস দেয়, আমাদের আশা দেয়। উদাহরণ: একজন যুবক নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন। যদি সে শুধু নেতিবাচক দিকটি দেখে, এটা কঠিন, ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি, সে হয়তো হাল ছাড়বে। কিন্তু ইতিবাচকভাবে ভাবলে, আমি চেষ্টা করব, নতুন কিছু শিখব, ধৈর্য ধরব, সে সফল হওয়ার পথে এগোবে। এই শিক্ষার সাথে প্রতিদিনের ছোট উদাহরণ যুক্ত করুন। সকালবেলার ইতিবাচক অভ্যাস, ধ্যান বা নিজের লক্ষ্য নিয়ে আত্মপ্রেরণা। শিক্ষা ৮: আত্মনিয়ন্ত্রণ। স্বামী বিবেকানন্দ বলতেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাই প্রকৃত শক্তি। বন্ধুরা, আমরা সবাই চাই জীবনে এগোতে, কিন্তু অনেক সময় আমাদের নিজের মনই বাধা হয়ে দাঁড়ায়। রাগ, লোভ, অহংকার এসবই আমাদের আত্মনিয়ন্ত্রণ নষ্ট করে। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে সত্যিকারের শক্তিশালী। মনকে নিয়ন্ত্রণ করতে পারা মানে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, নিজের সিদ্ধান্তকে সচেতনভাবে নেওয়া এবং কঠিন পরিস্থিতিতেও স্থির থাকা। উদাহরণ: ধরা যাক, কেউ আপনাকে অপমান করছে। রেগে গিয়ে সে দিন শেষ করে দিতে পারেন, কিন্তু আত্মনিয়ন্ত্রণ থাকলে আপনি শান্ত থাকবেন এবং পরিস্থিতি বোঝাপড়া দিয়ে সমাধান করবেন। স্বামী বিবেকানন্দের এই শিক্ষা আমাদের শেখায়, যে মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে, তার জীবন সুসংহত হয় এবং সে জীবনের চ্যালেঞ্জগুলো সহজভাবে মোকাবিলা করতে পারে। শিক্ষা ৯: শিক্ষা এবং জ্ঞানের গুরুত্ব। স্বামী বিবেকানন্দ বলতেন, শিক্ষা হল মানুষের ভেতরে লুকানো শক্তিকে প্রকাশ করার প্রক্রিয়া। বন্ধুরা, আমরা প্রায়ই শিক্ষাকে শুধু বই পড়া বা পরীক্ষার জন্য মনে করি, কিন্তু আসল শিক্ষা হল মনকে সচল করা, চিন্তা শক্তি বাড়ানো এবং জীবনের সত্যকে বোঝার ক্ষমতা অর্জন করা। উদাহরণ: ১. একজন যুবক নতুন প্রযুক্তি শিখতে চায়। সে প্রতিদিন কয়েক ঘন্টা নিজেকে শিক্ষায় নিবদ্ধ রাখে। প্রথম দিন হয়তো কিছু বুঝতে পারে না, কিন্তু ধীরে ধীরে সে জটিল ধারণা বুঝতে শুরু করে। কয়েক মাসের মধ্যে সে দক্ষ হয়ে ওঠে এবং চাকরি বা উদ্যোক্তা হিসেবে সফল হয়। উদাহরণ ২. এক শিক্ষিকা তার শিক্ষার্থীদের আরও ভালোভাবে শেখানোর জন্য প্রতিদিন নতুন শিক্ষণ কৌশল শিখছেন। প্রথমে শিক্ষার্থীরা মনোযোগী নয়, কিন্তু শিক্ষক ধৈর্য ধরেন, নতুন পদ্ধতি চালু করেন। কয়েক মাসের মধ্যে শিক্ষার্থীরা আগের চেয়ে অনেক বেশি শেখে। প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস করুন। নিজের ভেতরের শক্তি প্রকাশের জন্য শিক্ষাকে ব্যবহার করুন। ভাবুন, আজ আপনি কি নতুন কিছু শিখেছেন? বন্ধুরা, ভিডিও চলাকালীন নিজের জন্য লিখে রাখুন, আজ আমি কি নতুন কিছু শিখেছি। স্বামী বিবেকানন্দ ছোটবেলা থেকেই বই পড়ে নিজেকে গড়ে তুলেছিলেন। তার জীবন প্রমাণ করে, জ্ঞান শুধু বই পড়া নয়, চিন্তাশক্তি এবং বাস্তব জীবনের দক্ষতা বৃদ্ধি করা। শিক্ষা ১০: যুব সমাজের শক্তি। স্বামী বিবেকানন্দ বলতেন, আমাকে কয়েকজন উদ্যমী যুবক দাও, আমি পৃথিবী বদলে দেব। যুব সমাজের শক্তি কেবল দেহের নয়, এটি মানসিক শক্তি, উদ্যম, নেতৃত্ব এবং অন্যকে প্রেরণা দেওয়ার শক্তি। এক গ্রামে কিছু যুবক সমাজসেবা শুরু করে। তারা স্কুলের শিশুদের শিক্ষা দেয়, বৃদ্ধদের সাহায্য করে এবং গ্রামের পরিচ্ছন্নতা বজায় রাখে। কয়েক মাসের মধ্যে পুরো গ্রাম তাদের উদ্যম দেখে অনুপ্রাণিত হয়। এক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নতুন প্রজেক্টে কাজ করছে। তারা একে অপরকে উৎসাহিত করছে, কঠোর পরিশ্রম করছে। দলটির উদ্যম অন্য ছাত্রদেরও প্রেরণা দেয় এবং পুরো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিবর্তন করে। ভাবুন, আপনার চারপাশে কি এমন উদ্যমী উদাহরণ তৈরি হচ্ছে? ভিডিও চলাকালীন নিজের জন্য একটি ছোট উদ্যোগের পরিকল্পনা করুন। আপনি কি আপনার সম্প্রদায়ে একটি ছোট উদ্যোগ শুরু করতে পারেন?
ভাবুন এবং লিখে রাখুন। শিক্ষা 11 স্ব-উন্নয়ন এবং আত্ম-উন্নতি। স্বামী বিবেকানন্দ বলতেন, প্রথমে নিজের জীবনকে শক্তিশালী করো, তারপর অন্যকে সাহায্য করতে পারবে। এক যুবক ধ্যান এবং পড়াশোনা করে নিজের মনকে শক্তিশালী করছে। সে তখন সমাজ সেবায় এগিয়ে আসে। সে জানে আগে নিজের মন, শরীর এবং জ্ঞানকে প্রস্তুত করতে হবে। এক ব্যবসায়ী নতুন স্কিল শিখছে, যোগাযোগ, নেতৃত্ব। তার দক্ষতা বৃদ্ধি পেলে সে তার কর্মীদের আরও ভালোভাবে নেতৃত্ব দিতে পারে। স্বামী বিবেকানন্দ নিজে তার ভ্রমণে 1000 মাইল পাড়ি দিয়ে আত্ম উন্নয়ন করেছিলেন। প্রতিদিন বই পড়া, ধ্যান এবং সমাজসেবা এগুলোই তাকে শক্তিশালী এবং আত্মনির্ভর করে তুলেছিল। আমরা কি প্রতিদিন আমাদের নিজের উন্নতিতে সময় দিচ্ছি? আমাদের ভেতরের শক্তি বাড়াচ্ছে কি? আজ থেকে সপ্তাহে একটি নতুন অভ্যাস শুরু করুন, যা শুধু আপনার জন্য নয়, অন্যের জন্যও উপকারী। শিক্ষা 12 পূর্ণ মানবতা এবং জীবন দর্শন। স্বামী বিবেকানন্দ বলতেন, পৃথিবী জয় করার চেয়ে নিজের জীবন জয় করাই প্রকৃত বিজয়। সম্পূর্ণ মানবতা মানে সত্যকে গ্রহণ করা, অন্যকে সাহায্য করা, নিজের চরিত্র ও মনকে শক্তিশালী করা। এক যুবক প্রতিদিন ধ্যান করে, দিনের পরিকল্পনা করে এবং সমাজে ভালো কাজ করে। এই ছোট ছোট কাজগুলো তাকে প্রতিদিন আরও ভালো মানুষে পরিণত করে। এক শিক্ষক প্রতিদিন ছাত্রদের ভালো শিক্ষা দিচ্ছেন। তার ছোট ছোট প্রচেষ্টা পুরো সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। স্বামী বিবেকানন্দ নিজে ছোট ছোট কাজের মাধ্যমে মানুষের জীবনকে পরিবর্তন করেছিলেন। প্রতিদিনের ছোট ভালো কাজ তাকে বিশ্ব মানব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমরা কি প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করছি? আমরা কি মানবিকতা বাড়াচ্ছি? আজ থেকে সপ্তাহে একবার এমন একটি কাজ করুন যা শুধুমাত্র অন্যের কল্যাণের জন্য। এই শিক্ষাগুলো প্রতিদিন প্রয়োগ করলে আমাদের জীবন শুধু শক্তিশালী হবে না, আমাদের চিন্তা ভাবনা, সম্পর্ক এবং সমাজও উন্নত হবে। প্রতিদিন ছোট ছোট কাজগুলো বড় পরিবর্তনের ভিত্তি। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি অভ্যাস এবং প্রতিটি চিন্তা আমাদের চরিত্র এবং ভবিষ্যৎ গড়ে তোলে। প্রতিদিন একটি শিক্ষাকে জীবনে প্রয়োগ করুন। একটি ছোট কাজ করুন যা শুধু আপনার জন্য নয়, অন্যের জন্য উপকারী। ভিডিও শেষে লিখে রাখুন, আজ আপনি কোন শিক্ষা প্রয়োগ করলেন।